বাঙালি মানেই ভোজন বিলাসী। শীত, গ্রীষ্ম, বর্ষা যে ঋতুই থাকুক না কেন, ওয়েদার যেমনই থাকুক, আমাদের যেকোনো কিছু একটা খাওয়ার জন্য একটা জাস্ট ছুতো লাগে, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আলু পরোটার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমি খুব শান্তিমতো এই ভিডিওটা করতে পারি নাই, এত বেশি কারেন্ট চলে যাচ্ছিল। তবুও যতটা পেরেছি ততটুকুই করে আপনাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আমি প্রথমেই আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আলু পরোটার জন্য আলু আর ময়দা কিন্তু একদম সমান সমান পরিমাণে লাগে। আর ময়দাটাও ময়ান করে নিচ্ছি, রেগুলার আমরা পরোটা ময়ান করতে যেরকম টা করি, একদম সেম প্রসেস, কোনো আলাদা কিছুই নাই। আর অনেকে এই যে আমি এখন যেভাবে পানি দিয়ে গুলিয়ে নিলাম, এর আগেই ওই আলুটা মাখিয়ে নেয়। তো আমি আসলে আলু পরোটা আমার মতো করে আমি করি, সেটাই আমি শেয়ার করছি। আমি দুইভাবে করি, দুইভাবেই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আনফরচুনেটলি কারেন্ট না থাকার কারণে আমি দুইভাবে শেয়ার করতে পারিনি। আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। ময়দাটাকে রেস্টে রেখে আমি আলুটা আলাদা করে ওটাকে খোসা ছাড়িয়ে মিক্সড করব, সেটা তো আছেই, সাথে মশলাটা তৈরি করব। তেল নিয়েছি, তেলের মধ্যে আমি একটু ভালো পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাকে একদম ব্রাউন করে আমি ভেজে নিব। সেই ফাঁকে আমি দেখিয়ে দেই, আমি আলুটাকে একদম আমরা যেভাবে আলু ভর্তা করি, লবণ টবণ কোনো মশলা ছাড়া ওভাবে ভর্তা করে নিয়েছি। আর এর মধ্যেই পেঁয়াজে কিছুটা লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে আর সাথে ব্রাউন হয়ে আসবে, তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এইটা আসলে কষিয়ে নিব খুব ভালো করে। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, পরিমাণ যতটুকু লাগে সেই আন্দাজে দিলাম। আর এরপরে আবার একটু বারবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, আমরা যেটা মশলা ভুনা করলে হয়। এই পর্যায়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমার মনে হলো কম হয়ে গেছে, পরে আর একটু অ্যাড করলাম, আর সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করছি, করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে যে পর্যায়ে তেলটা উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু ভালো করে নেড়ে শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা অপশনাল, ধনে পাতা আছে তাই দিলাম, না দিলেও কোনো সমস্যা কিন্তু নাই। আর কাঁচামরিচ আমি দিব একদম শেষে যখন মাখাবো সেটা। তো এই মশলাটা আমি আলুর মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। এত বেশি গরম ছিল মশলাটা, আমি হাত লাগাতেই পারছিলাম না। পরে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আলুর সাথে। আর যখন ভালো করে মেশানো হয়ে গেল, শেষে আমি হাত লাগালাম, একদম আলু ভর্তা আমরা যেভাবে করি সেরকম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে শেষে আমি দিয়ে দিব এখানে বেশ কিছু মরিচের কুচি আর স্বাদমতো লবণ। মরিচের কুচিটা দিলে ভালো লাগে, না দিলেও সমস্যা নাই, আমার কাছে ভালো লাগে ঝাল খেতে, তো আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম শেষে। তো পরোটার মধ্যে এটা মুখে পড়লে ভালো লাগবে। আর কিছু বল করে নিয়েছি, এটা পরোটা বানানোর সুবিধার্থে আসলে। তো আমি এটা যেভাবে করছি এভাবে কিন্তু সেম প্রসেসে আলু পুরিও করে। তো এটা শর্টকাটে আমি আসলে এভাবে করছিলাম। পরে ভেবেছিলাম আরেকভাবেও দেখাবো, তো সেটা আর সুযোগ হয়নি, কারেন্টটা চলে গিয়েছিল আর এত লং টাইম ধরে ছিল না, আমার আর ভিডিও করার এনার্জি ছিল না, আমি করে ফেলেছিলাম সব। তো যাই হোক, এই যে ফোল্ড করে যেভাবে আমরা ডাল পুরি করি সেমভাবেই এটাকে কিন্তু ছোট শেপে দিয়ে ডুবো তেলে করলে আলু পুরি হয়ে যাবে। তো এটাকে আমি মুখটা সিল করে দিচ্ছি ভেতরে পুরটা দিয়ে। আর তারপরে আমি এটাকে বানিয়ে নিব। আর আরেকভাবে যেভাবে করা যায়, যে আমি যে ময়দাটা নিয়েছি, এই ময়দার সাথে আলুর যে মাখানোর যে মিশ্রণটা আছে সেটা একত্রে ভালো করে মিক্সড করতে হবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করি। এটার এই যে মুখটা সিল করে দিয়ে ভালো করে রাউন্ড করে একটু হাতে শেপ দিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। ময়দার জিনিস কিন্তু রেস্টে রেখে রেখে করলেই বেশি মজা হয় খেতে। তো আমি এটাকে এক সাইড করে রেখে এবার ময়দার মধ্যে আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, বেশ ভালো পরিমাণ, সমান সমান পরিমাণই নিব, একটু একটু করে নিব। তো এটাকে হাত দিয়ে আমি এটার সাথে মিশিয়ে নিব। এটা একটু কঠিন প্রসেসটা, যেহেতু ময়দার খামিরটা আমি আগেই করে ফেলেছি, তো এটা একটু বেশ সময় নিয়ে আমাকে মাখাতে হবে। আর ওইটা আমি করে রেখেছিলাম, যে এগুলো করার পরে ওইটা কিন্তু আর কিছু করার নাই, ওইটা একদম সেমভাবেই করা যায়। এই যে আমি যেভাবে পুর দিয়েছি, পুর ছাড়াও ওটাকে ভেজে নেওয়া যায়, অথবা ওইটার মধ্যেও মানে পুর দিয়ে করা যায়, দুইভাবেই, তিনভাবে করা যায় আসলে, দুইভাবে না। তো আমি এইভাবেই প্রথমে করছিলাম, যেভাবে ডাল পুরি আলু পুরি করে সেই প্রসেসে প্রথমটা করেছি, এবং আমার ইচ্ছা ছিল এভাবে করার পরে আর একটা আমি এই যে যে খামিরটা বানিয়েছি সেটা দিয়ে আরও দুইভাবে করা যায়, সেটা আমি পরপর ভিডিও ক্লিপ নিয়ে নিব।
কিন্তু কারেন্ট চলে যাওয়ায় সেটা আর হয়নি, আর লং টাইম ছিল না, এতক্ষণ তো ওয়েট করা সম্ভব না। তো আমি প্রথম পরোটা ভেজে নেওয়ার পরেই কারেন্টটা চলে যায়। তো কি আর করা, বাধ্য হয়ে আজকে ক্যান্ডেল লাইট ডিনার আমাকে করতে হবে। ক্যান্ডেল লাইট না, আসলে ক্যান্ডেল ল্যাম্প ডিনার। আইপিএস থাকলেও আসলে রান্না বা ভিডিও করার জন্য যে আলোটা লাগে সেটা পর্যাপ্ত না। আর এই রেসিপিটা আমি কোথাও থেকে আসলে শিখি নাই, অনেক বছর আগে আমি নিজেই ট্রাই করেছিলাম যখন কোনো ভিডিও পাওয়া যেত না রান্নার। তো যাই হোক, কেমন লাগলো আমার আলু পরাটার আজকের এই রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।